মুভির শুরুতে দেখা যায় একটা বিশাল প্রাসাদ, যেখানে এক আহত লোক কারো কাছ থেকে লুকানোর চেষ্টা করছিল। তার শরীরে তীরে লেগেছিল। পুরো প্রাসাদের বিভিন্ন জায়গায় লেবেল নামের পোস্টার লাগানো ছিল। চারিদিক অন্ধকার আর ভয়ঙ্কর পরিবেশ ছড়িয়েছিল। সেই সময় সেখানে দুইটা ছোট বাচ্চাও লুকিয়েছিল। তারা ছিল দুই ভাই। ছোট ছেলেটার নাম ছিল অ্যালেক্স। তার বড় ভাই তাকে একটা আলমারির ভিতরে লুকিয়ে রাখে। ঠিক তখনই আহত লোকটা সেখানে এসে অ্যালেক্সের ভাইয়ের কাছে সাহায্য চায়, কিন্তু সাহায্য করার বদলে অ্যালেক্সের ভাই চিৎকার করে পুরো পরিবারকে ডেকে আনে। এরপর প্রাসাদের লোকজন সেখানে পৌঁছে যায়। তাদের সবার মুখে ছিল ভয়ঙ্কর আনুষ্ঠানিক মুখোশ। তারা আহত লোকটাকে টেনে নিয়ে যায় এবং নির্মমভাবে হত্যা করে। তখন এক মহিলা সেই লোকটার জীবন বাঁচানোর জন্য চিৎকার করছিল। এরপর কেটে যায় ৩০ বছর। এখন দেখা যায় গ্রেস নামের এক মেয়ের বিয়ে হচ্ছে অ্যালেক্সের সাথে। এই গ্রেসই এই মুভির মূল চরিত্র। আর অ্যালেক্স হলো সে ছোট ছেলে যাকে ৩০ বছর আগে দেখা গিয়েছিল। এখন সে বড় হয়ে গেছে। অ্যালেক্সের পরিবার ছিল খুব ধনী ও অভিজাত। অন্যদিকে গ্রেস বড় হয় এতিমখানায়। গ্রেস আর অ্যালেক্স একে অপরকে খুব ভালোবাসতো। তবে অ্যালেক্স নিজের পরিবারের সাথে থাকতো না, কারণ ৩০ বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনার পর সে আলাদা হয়ে গিয়েছিল। বিয়ের আগে অ্যালেক্সের ভাই গ্রেসকে সতর্ক করে বলে, এখনো তোমার শেষ সুযোগ আছে। এই বিয়ে করো না। আমাদের পরিবার স্বাভাবিক না। আমাদের থেকে দূরে থাকো। গ্রেস বুঝতেই পারে না যে সে কি বলতে চাইছে। এরপর অ্যালেক্সও তাকে একই কথা বলে। সে জানায়, আমার পরিবারের লোকজন খুব অদ্ভুত আর রহস্যময়। কিন্তু গ্রেস এসব কথা গুরুত্ব দেয় না। সে বলে, আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার সাথেই জীবন কাটাতে চাই। অ্যালেক্সের বাবা গ্রেসকে পছন্দ করত না, কারণ সে এতিম ছিল। কিন্তু তারা এই বিয়েতে রাজি হয়েছিল, কারণ অন্তত এই কারণে অ্যালেক্স আবার বাড়িতে ফিরছে। অ্যালেক্সের পরিবারের সবাই মনে করত গ্রেস শুধু উচ্চবিত্ত জীবনের লোভে অ্যালেক্সকে বিয়ে করছে। কিন্তু গ্রেস জানতোই না এই পরিবার আসলে কতটা রহস্যময়। এরপর অ্যালেক্স আর গ্রেসের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর যখন তারা নিজেদের রুমে ছিল, তখন অ্যালেক্সের খালা গোপন দরজা দিয়ে তাদের দেখছিল। তাকে দেখে গ্রেস ভয় পেয়ে যায়। অ্যালেক্সের খালা বলে, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। এটা বলে সে চলে যায়। তখন অ্যালেক্স গ্রেসকে জানায়, রাত 12টায় পরিবারের নতুন সদস্যকে একটা খেলা খেলতে হয়। তোমাকে একটা কার্ড তুলতে হবে। আর কার্ডে যেই খেলার নাম থাকবে সেটাই খেলতে হবে। সে আরো বলে, আমাদের পূর্বপুরুষও এসব খেলা খেলেই ধনী হয়েছিল, তাই তখন থেকেই এটা আমাদের পারিবারিক ঐতিহ্য। এসব শুনে গ্রেস অবাক হয়ে যায়। তার খুব অস্বস্তি লাগছিল। গ্রেস জিজ্ঞেস করে, এই খেলায় কি আমাকে জিততেই হবে? অ্যালেক্স উত্তর দেয়, না, শুধু অংশগ্রহণ করলেই হবে। এদিকে নিচে নামতেই অ্যালেক্সের বাবা তাকে জিজ্ঞেস করে, তুমি কি গ্রেসকে খেলাটার ব্যাপারে কিছু বলেছ? অ্যালেক্স বলে, না, এখনো কিছু বলিনি, আর বলবোও না। বরং গ্রেসকে নিয়ে এখান থেকে আমি চলে যাব। এরপর গ্রেস নিচে নামে আসে। অ্যালেক্সের মা তার সাথে খুব ভালো ব্যবহার করে। এতে গ্রেস খুব খুশি হয়, কারণ সে সারা জীবন একা ছিল। এখন তার মনে হচ্ছিল যে একটা পরিবার পেয়েছে। আসলে পুরো পরিবারের অ্যালেক্সের মাই তাকে পছন্দ করত। এমন সময় অ্যালেক্সের বোন তার স্বামী আর বাচ্চাদের নিয়ে আসে। এরপর তারা গ্রেসকে একটা বিশেষ ঘরে নিয়ে যায়। এই ঘরে শুধু পরিবারের সদস্যদেরই ঢোকার অনুমতি ছিল। ঘরটা খুব রহস্যময় ছিল, যেখানে নানা ধরনের অস্ত্র সাজানো ছিল। এসব দেখে গ্রেস ভয় পেয়ে যায়। তখন সে একজন লোকের ছবি দেখতে পায়। অ্যালেক্সের বাবা বলে, উনি আমার বাবা। এরপর সে তাদের পারিবারিক ঐতিহ্য আর খেলাটার ইতিহাস বলতে শুরু করে। অনেক বছর আগে তার বাবা তাস খেলা খুব পছন্দ করত। তার একটা তাসের দোকান ছিল। একদিন তার বাবার দেখা হয় লেবেল নামের একটি অদ্ভুত লোকের সাথে। তারা অনেকক্ষণ ধরে তাস খেলেছিল। শেষে অ্যালেক্সের দাদা জিতে যায়। তখন লেবেল তাকে একটি রহস্যময় বাক্স উপহার দেয়। লেবেল ভবিষ্যৎবাণী করেছিল, তোমার পরবর্তী প্রজন্ম আরো ধনী আরো সফল হবে। তবে একটা শর্ত ছিল, এই রহস্যময় বক্স যে খেলাটার নির্দেশ দিবে সেটাই খেলতে হবে। এরপর অ্যালেক্সের বাবা জানায়, তাদের পরিবার এরপর থেকে আরো ধনী হতে থাকে। তাদের নিজস্ব স্পোর্টস টিম পর্যন্ত হয়ে যায়। তাই পরিবারের নতুন সদস্য এলে তাকে এই বক্সের মাধ্যমে একটা খেলা খেলতে হয়। আর কোন খেলা হবে সেটা ঠিক করে লেবেল। এরপর অ্যালেক্সের ভাই বোনেরা নিজেদের সময়ে কোন খেলা পেয়েছিল তা বলতে থাকে। এবারে গ্রেস সেই রহস্যময় বাক্স থেকে একটা কার্ড তোলে। কার্ডে লেখা ছিল হাইড অ্যান্ড সিক। এটা দেখেই পরিবারের সবাই চুপ হয়ে যায়। তারা অবাক হয়ে তাকিয়ে থাকে। গ্রেস হেসে বলে, সত্যি সত্যি আমরা লুকোচুরি খেলবো? তখন অ্যালেক্সের বাবা তাকে বলে, তোমাকে লুকাতে হবে, আর পরিবারের সবাই তোমাকে খুঁজবে। গ্রেস সবকিছু খুব অদ্ভুত মনে করেছিল, কিন্তু সে বুঝতে পারেনি এই খেলাটা আসলে কতটা ভয়ঙ্কর। কারণ এটা কোনো সাধারণ খেলা ছিল না। এরপর বাড়ির সব দরজা বন্ধ করে দেওয়া হয়। সিকিউরিটি ক্যামেরাও বন্ধ করে দেওয়া হয়, কারণ তারা লেবেলের নিয়ম মেনে চলছিল। তারপর ভয়ঙ্কর মিউজিক বাজতে শুরু করে। পরিবারের সবাই অস্ত্র নিয়ে প্রস্তুত হয়। সব নিয়ম মেনে খেলা শুরু হয়। এদিকে অ্যালেক্স খেলায় অংশ না নিয়ে একটা রুমে গিয়ে বসে থাকে। তার ভাবি সেখানে তাকে নজরে রাখছিল, যেন সে গ্রেসকে সাহায্য করতে না পারে। গ্রেস একটা লিফটের ভিতরে লুকায়। তার পরিবারের সবাই তাকে খুঁজতে শুরু করে। যখন অ্যালেক্সের ভাবি তার সাথে কথা বলতে যায়, তখন সে দেখতে পায় অ্যালেক্স গোপন দরজা দিয়ে পালিয়ে গেছে। এদিকে গ্রেস লিফটের ভিতরে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে বাইরে বের হয়। ঠিক তখনই অ্যালেক্স পিছন থেকে এসে তাকে ধরে অন্য একটা রুমে নিয়ে যায়। তারা সেখানে লুকিয়ে পড়ে। কিন্তু হাঁটার শব্দে তাদের কাজের মহিলা জেগে যায়। সে অ্যালেক্সের বাতিজাদের দেখাশোনা করছিল। সে ভাবে হয়তো কোনো বাচ্চা হাঁটছে, তাই সে সেই রুমে ঢুকে পড়ে, যেখানে অ্যালেক্স আর গ্রেস লুকিয়েছিল। ঠিক তখনই অ্যালেক্সের বোন তাকে গুলি করে।
গুলিটা সরাসরি তার চোখে লাগে। তার চোখ বের হয়ে পড়ে যায়। এটা দেখে গ্রেস ভয়ে আতঙ্কিত হয়ে যায়। এরপর পরিবারের অন্য সদস্যরাও সেখানে আসে। তারা আলোচনা করতে থাকে কিভাবে লাশটা দ্রুত সরানো যায়। তারা বুঝতেই পারেনি গ্রেস সব দেখেছে আর তাদের আসল সত্য জেনে গেছে। অ্যালেক্সের ভাই তার খালাকে জিজ্ঞেস করে, "এ রক্ত কি গ্রহণযোগ্য হবে?" খালা উত্তর দেয়, "না, আমাদের শুধু কনের রক্ত দরকার।" সে আরো বলে, "আজ রাতের মধ্যে যদি গ্রেসকে না মারা যায়, তাহলে ভোর হওয়ার সাথে সাথেই লেবেল আমাদের সবাইকে মেরে ফেলবে।" গ্রেস এসব শুনে বুঝে যায় পরিবারটা তাকে হত্যা করতে চায়। তখন অ্যালেক্স তাকে বলে, "আমাদের যত দ্রুত সম্ভব পালাতে হবে।" সে আরো জানায়, "তোমার তোলা কার্ডটা খুব বিপজ্জনক। হাইড এন্ড সিক মানে শুধু লুকোচুরি নয়। তুমি লুকাবে আর সবাই তোমাকে খুঁজে বের করে হত্যা করবে। এই পরিবার বিশ্বাস করে যদি তারা ভোরের আগে তোমাকে না মারে, তাহলে লেবেল তাদের মেরে ফেলবে।" এরপর অ্যালেক্স একটা পরিকল্পনা করে। সে বলে, "আমি রান্নাঘরের দরজা খুলে দেব, তুমি সেখান দিয়ে পালিয়ে যেও।" কিন্তু রেস রান্নাঘরের দিকে যাওয়ার সময় পরিবারের লোকজন তাকে দেখে ফেলে। সবাই তার পিছনে দৌড়াতে শুরু করে। গ্রেস বুদ্ধি করে একটি স্টাডি রুমে ঢুকে পড়ে। সেখানে অ্যালেক্সের ভাই আসে। গ্রেস তার কাছে সাহায্য চায়। সে বলে, "আমি তোমাকে মারতে চাই না, কারণ তুমি আমার ভাইয়ের স্ত্রী। আর সে আমাকে খুব ভালোবাসে।" তারপর সে গ্রেসকে ১০ সেকেন্ডের সময় দেয় পালানোর জন্য। কারণ নিয়ম অনুযায়ী গ্রেসকে দেখলেই অন্যদের ডাকতে হবে, যাতে সবাই মিলে তাকে হত্যা করতে পারে। ১০ সেকেন্ড শেষ হতেই সে চিৎকার করে বাকিদের ডেকে আনে। সবাই রেগে গিয়ে তাকে জিজ্ঞেস করে, "তুমি গ্রেসকে কেন মারলে না?" এরপর অ্যালেক্সের বাবা সিকিউরিটি ক্যামেরা দেখে গ্রেসকে খোঁজার সিদ্ধান্ত নেয়। তারা দেখে গ্রেস সিকিউরিটি রুমে আছে এবং সে সব দরজা খুলে দিয়েছে। তবুও গ্রেস পালাতে পারেনি, কারণ সেখানে অ্যালেক্সের চাচা ছিল। সে গ্রেসকে মারার চেষ্টা করে। তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়, কিন্তু গ্রেস তাকে আহত করে পালিয়ে যায়। এদিকে অ্যালেক্সের ভাই আর বাবা সিকিউরিটি রুমের দরজা ভেঙে ঢুকে অ্যালেক্সকে অজ্ঞান করে হাতকড়া পরিয়ে দেয়। এরপর গ্রেস আবার সেই লিফটে লুকাতে যায়, কিন্তু সেখানে তাদের এক কাজের মহিলা ভয়ে লুকিয়েছিল। সে চিৎকার করে বলে, "গ্রেস এখানে আছে।" ঠিক তখন তার গলা লিফটে আটকে যায় এবং সে ভয়ঙ্করভাবে মারা যায়। এখানে বড় একটা রহস্য প্রকাশ পায়। শুরুতে যে মহিলা আহত লোকটার জন্য চিৎকার করেছিল, সে আসলে অ্যালেক্সের খালা ছিল। আর সেই আহত লোকটা ছিল তার স্বামী। সে এই খেলায় শিকার হয়েছিল। সে অ্যালেক্সের বাবাকে বলে, "লেবেল এ বলেই চায় তাদের কাছে যারা পরিবারের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত হয়। প্রথমে সে আমাকে বেছে নিয়েছিল, আর এখন অ্যালেক্সকে বেছে নিয়েছে। তাই তাকে নিজের স্ত্রীকে বলে দিতে হবে।" এদিকে গ্রেস দৌড়ে ঘোড়ার আস্তাবলে যায়। সেখানে অ্যালেক্সের ভাতিজা আগে থেকেই ছিল। গ্রেস ভাবে সে ভয়ে লুকিয়েছে, তাই সে তার সাথে কথা বলতে যায়। কিন্তু হঠাৎ বাচ্চাটা তাকে গুলি করে। গুলিটা গ্রেসের হাতে লাগে। রেগে গিয়ে গ্রেস তাকে ঘুষি মারে আর নিজে নিচের একটা গর্তে পড়ে যায়। সেখানে অসংখ্য মরদেহ পড়েছিল। এরা সবাই সেসব মানুষ যারা আগেও এই খেলার শিকার হয়েছিল। মানে এই পরিবার এর আগেও অনেক মানুষ হত্যা করেছে। গ্রেস কষ্ট করে সেখান থেকে বের হয়। কিন্তু বের হওয়ার সময় একটা ফেরেক তার হাতে ঢুকে যায়। আহত অবস্থায় সে ফদার দরজা দিয়ে পালানোর চেষ্টা করে। একটা গাড়ির ড্রাইভারের কাছেও সাহায্য চায়, কিন্তু সে সাহায্য করে না। তখন গ্রেস বাঁচার জন্য জঙ্গলের দিকে দৌড়ায়। সে একটা গাছের আড়ালে লুকায়, কারণ অ্যালেক্সের চাচা তাকে তাড়া করছিল। চাচা কাছে আসতেই গ্রেস একটা তার দিয়ে তার গলাকে চেপে ধরে। এরপর সে গাড়ি নিয়ে পালায় এবং পুলিশকে ফোন করার চেষ্টা করে। কিন্তু অপারেটর কল কেটে দেয়, কারণ গাড়িটা চুরি করা ছিল। মানে গ্রেস পুরোপুরি পেশে গেছে। ঠিক তখন অ্যালেক্সের চাচা এসে তাকে অজ্ঞান করে গাড়ির পিছনের সিটে তুলে ফেলে। এরপর সে ভিডিও কলে অ্যালেক্সের বাবাকে জানায়, "আমি গ্রেসকে ধরে ফেলেছি। এখন বলির প্রস্তুতি শুরু করো।" কিন্তু গ্রেস জ্ঞান ফিরে পেয়ে তাকে আক্রমণ করে। ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খায়। অ্যালেক্সের চাচা ঘটনাস্থলে মারা যায়, কিন্তু গ্রেস বেঁচে যায়। সে পালাতে গেলে অ্যালেক্সের ভাই সেখানে আসে। গ্রেস সাহায্য চাইলে এবার সে সাহায্য করে না, বরং তাকে অজ্ঞান করে আবার প্রাসাদে নিয়ে যেতে থাকে, কারণ তার বাবা তাকে নজরে রাখছিল। এদিকে পরিবার গ্রেসকে বেঁধে এক ভয়ঙ্কর আচার অনুষ্ঠান শুরু করে। তারা মন্ত্র পড়ে আর এক ধরনের তরল পান করে। ঠিক তখন অ্যালেক্সের বাবা গ্রেসকে হত্যা করতে যাচ্ছিল। তখন সবাই হঠাৎ রক্ত বমি করতে শুরু করে, কারণ অ্যালেক্সের ভাই তাদের পানিতে কিছু মিশিয়ে দিয়েছিল। সুযোগ পেয়ে সে গ্রেসকে মুক্ত করে পালাতে সাহায্য করে, কিন্তু তখনই তার স্ত্রী এসে তাকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে গ্রেস প্রচণ্ড রেগে যায়। সে ওই মহিলাকে মারধর করে অজ্ঞান করে পালিয়ে যায়। এদিকে অ্যালেক্সের জ্ঞান ফিরে আসে। সে হাতকড়া খুলে বাইরে এসে দেখে তার ভাই মারা গেছে। গ্রেস পালাতে গেলে অ্যালেক্সের বাবা তাকে থামাতে আসে। সে গ্রেসকে মারার চেষ্টা করে, কিন্তু গ্রেস একটা ল্যাম্প দিয়ে আঘাত করে। ফলে সেখানে আগুন লেগে যায়। গ্রেস সামনে এগোতেই অ্যালেক্সের মা এসে তাকে মারতে চায়। সে রাগ করে অ্যালেক্সকে বলে, "তুমি আমার পরিবারের যোগ্য না।" এরপরে গ্রেস রেগে যায় এবং তাদের মধ্যে মারামারি শুরু হয়। হঠাৎ গ্রেসলি বেইলের সে রহস্যময় বাক্সটা হাতে পায়। সে সেটা দিয়ে অ্যালেক্সের মাকে মেরে ফেলে। তারপর বলে, "তোমাদের পরিবার আমারও যোগ্য না। সবাই নরকে যাও।" অ্যালেক্স সবকিছু দেখেছিল। নিজের মাকে এভাবে মরতে দেখে তার মনে গ্রেসের প্রতি ভালোবাসা শেষ হয়ে যায়।
এখন সে নিজেই গ্রেসকে ধরে পরিবারের কাছে নিয়ে আসে। তারা সবাই মিলে গ্রেসকে ধরে ফেলে। অ্যালেক্স নিজেই এবার তাকে হত্যা করতে যাচ্ছিল। কিন্তু গ্রেস সরে যায়। আর ছুরিটা তার কাঁধে গিয়ে লাগে। তবুও সে হাল ছাড়ে না। ঠিক তখনই ভোর হয়ে যায়। এটা দেখে পরিবারের সবাই ভয়ে লুকাতে শুরু করে। কারণ তারা ভাবছিল এখন তারা মারা যাবে। কিন্তু কিছুই হয় না। তারা অবাক হয়ে যায়। এরপর আনন্দিত হয়ে বলে, আমরা গ্রেসকে কখনো বাঁচতে দেব না। কারণ গ্রেস তাদের পারিবারিক গোপন রহস্য জেনে গেছে। তখন অ্যালেক্সের খালা হাতুড়ি নিয়ে গ্রেসকে মারতে আসে। কিন্তু হঠাৎ সে নিজেই বিস্ফোরিত হয়ে মারা যায়। এতে সবাই বুঝে যায় লেবেল এর গল্প সত্যি ছিল। এরপর একে একে পরিবারের সবাই বিস্ফোরিত হয়ে মারা যেতে থাকে। অ্যালেক্সের বোন বাচ্চাদের নিয়ে পালাতে যায়, কিন্তু সেও বিস্ফোরিত হয়। তার স্বামী লেবেলের বাক্সটা হাতে নিয়ে বলে, তুমি আমাকে মারতে পারো না, আমি সব নিয়ম মেনে চলেছি। কিন্তু সেও বিস্ফোরিত হয়ে যায়। এখন শুধু গ্রেস আর অ্যালেক্স বেঁচে ছিল। গ্রেস এত কষ্ট সহ্য করেছিল যে তখন আর কিছুই ঠিকমতো বুঝতে পারছিল না। তবে সে খুশি ছিল, কারণ সেই ভয়ঙ্কর পরিবার ধ্বংস হয়ে গেছে। তখন অ্যালেক্স গ্রেসের কাছে ক্ষমা চায়। সে বলে, আমি ভুল করেছি। কিন্তু গ্রেস বলে, না, আমি তোমাকে ক্ষমা করব না। আমি তোমার থেকে আলাদা হতে চাই। এটা বলে সে নিজের আংটিটা অ্যালেক্সের দিকে ছুঁড়ে মারে। আর ঠিক তখনই অ্যালেক্সও বিস্ফোরিত হয়ে মারা যায়। এরপর পুরো প্রাসাদে আগুন ছড়িয়ে পড়ে। সবকিছু জ্বলতে থাকে। শেষে আগুনের আলোতে লেইবেলকে দেখা যায়। এতে বোঝানো হয় গ্রেস খেলায় জিতে গেছে। এখন অ্যালেক্সের স্ত্রী হিসেবে পুরো সম্পত্তির মালিক গ্রেস। আর এভাবেই মুভিটি শেষ হয়। এর দ্বিতীয় পার্টও আমি আমার চ্যানেলের মধ্যে আপলোড করছি। আপনারা অবশ্যই সেই মুভিটা দেখবেন।